আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট, তিনি যখন খলিফা, তার বিবি তাকে বলল ঈদ সামনে আসছেন, স্বামী গো, ও স্বামী, ছোট্ট ছোট্ট বাচ্চা আছে ঘরের মধ্যে, তাদের কাপড় চোপড়, নতুন কিছু জামা কাপড় দিতে হবে। খলিফা ওমর, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, ও বিবি, আমার কাছে এমন কোনো টাকা পয়সা নাই যে টাকা দিয়ে পয়সা দিয়ে বাচ্চাদেরকে আমি নতুন জামা কাপড় কিনে দিতে পারবো। বিবি ডাক দিয়া কয়, স্বামী, হ্যাঁ, আপনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধেকটা জাহানের প্রেসিডেন্ট, বাচ্চার কাপড় কেনার মতো টাকা পয়সা আপনার নাই। আপনি কি বলেন? বাচ্চার মনটা কেমনে মানবে আপনি যদি নতুন কাপড় না দেন, নতুন জামা কাপড় বাচ্চাদেরকে না দেন? তাদের মনের অবস্থা কেমন হবে? হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি, ও বিবি, বাইতুল মাল থেকে আমাকে যে টাকা দেয়, যে বেতন দেয়, সংসার চালাইতে আমার কষ্ট হয়ে যায়, আমি এক্সট্রা কোনো টাকা পয়সা আমার কাছে আমি রাখতে পারি না। এবার বিবি একটা পরামর্শ দিলেন, হে স্বামী, হে আমিরুল মুমিনিন, আপনি বাইতুল মালে আপনার অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠান, 1 মাসের অ্যাডভান্স যেন আপনাকে দিয়ে দেই, বেতনটা যেন অ্যাডভান্স দিয়ে দেই। 1 মাসের অ্যাডভান্স টাকাটা যদি আপনাকে দিয়ে দেই, এই টাকা পাইয়ে আপনি আপনার বাচ্চাদেরকে কাপড় চোপড় কিনে দিতে পারবেন। হযরত ওমর অর্থমন্ত্রী তখন উবাইদা ইবনে জাররার কাছে চিঠি পাঠাইলেন, এরে উবাইদা ইবনে জাররাব, আমার কিছু টাকার প্রয়োজন, আমাকে 1 মাসের বেতনটা অ্যাডভান্স দিয়ে দাও, আমি যাতে করে এই মাসে আমার সংসারটা চালাইতে পারি, বাচ্চাদের নতুন কাপড় চোপড় কিনতে পারি। হযরত উবাইদা ইবনে জাররাব আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পাইয়া চিঠির অপর পৃষ্ঠায় তিনি আবার লিখে দিলেন, হে ওমর, আপনাকে অ্যাডভান্স দিতে পারি 2টা শর্তের বিনিময়ে, 2টা প্রশ্নের জবাব আপনি ওমর দিলে আপনাকে অ্যাডভান্স টাকা দিয়ে দিব, 1 মাসের অ্যাডভান্স আপনি পাবেন। ও আমার বাবারা, হযরত ওমর একজন প্রেসিডেন্ট, হযরত ওমর একজন আমিরুল মুমিনিন, হযরত ওমর একজন খলিফা হওয়ার পরেও এই চিঠি লিখলেন। অর্থমন্ত্রী বলেন, হে আমিরুল মুমিনিন, আপনাকে দিব 2টা প্রশ্নের জবাব আপনি আমাকে দিবেন, যদি 2টা প্রশ্নের জবাব আপনি দিতে পারেন তাইলে আমি আপনাকে অ্যাডভান্স টাকা দিয়ে দিব 1 মাসের। লেখলো চিঠির অপর পৃষ্ঠায়, আমিরুল মুমিনিন, আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন, ওই গ্যারান্টিটা আমাকে দিবেন, তাইলে আপনাকে অ্যাডভান্স টাকা দিয়ে দিব 1 মাসের। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি ওমর ফারুক আগামী 1 মাস এই খলিফার পদে আপনি থাকতে পারবেন, এই গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, মুসলমান জাহান, আজকে আপনি খলিফা, যদি আপনি খেলাফতের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে যান, আগামী দিন আপনাকে এই খেলাফতের আসনে রাখতেও পারে, নাও রাখতে পারে। আপনি আগামী 1 বছর, আপনি আগামী 1 মাস আপনি এই খেলাফতের আসনে থাকবেন, এই ধরনের যদি গ্যারান্টি আমাকে দিতে পারেন তাইলে আপনাকে আমি 1 মাসের অ্যাডভান্স দিয়া দিব। চিঠির উত্তর পাইয়া আমিরুল মুমিনিন ওমর ফারুক গড়ির দরজা বন্ধ করে এমন ভাবে কান্নাকাটি শুরু করলো, লোকেরা মনে করলো ওমরের না জেনে কি হয়েছে। হযরত ওমর ফারুক জবাব দিল, আমি কান্দি, আমার একজন অর্থমন্ত্রী আল্লাহ পাক কেমন দিয়েছে, আমার রাজ্যে, আমার খেলাফতে এমন একজন অর্থমন্ত্রী আল্লাহ পাক দান করেছেন
যেই অর্থমন্ত্রী আমার অধীনে থাকার পরেও, আমি প্রেসিডেন্ট হওয়ার পরও এক মাসের অ্যাডভান্স বেতনটা আমাকে দেয় না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে তাকওয়া নিয়ে আমার অর্থমন্ত্রী আছে, আল্লাহ তুমি তারে আরো তাকওয়াবান বানায়া দাও। সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি এইরকম হইতো যে প্রেসিডেন্ট বলছে আর অর্থমন্ত্রী টাকা দিছে না, এই মন্ত্রণালয় থাকতো, অর্থমন্ত্রীর পদ ঠিক থাকতো, রাইতে রাইতে অর্থমন্ত্রী পাল্টাই ফেলতো। কিন্তু ওমর ফারুক ঘরের দরজা বন্ধ করে কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন একটা অর্থমন্ত্রী আমার রাজ্যে থাকা একান্ত প্রয়োজন, আল্লাহ তুমি তার হায়াত বাড়ায় দাও। সুবহানাল্লাহ বলুন। কি তাকওয়াবান ছিলেন।